তুমি টাটা যাচ্ছ মাম্মা? হ্যাঁ তুমি টাটা যাচ্ছ। চলে এসছে আমার মেয়ের ফার্স্ট বোর্ডিং পাস। বিভৎস এক্সাইটিং মুহূর্ত যে হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের ব্লগের আগে সব কিছুই তোমাদের আগের ব্লগের সময় বলে দিয়েছে, আমাদের যাওয়া হচ্ছে, কেন যাওয়া হচ্ছে, কি হচ্ছে। তো আমরা ব্লগটা এয়ারপোর্ট থেকেই স্টার্ট করলাম। এখন বাজে 3:20, ভোর 3:20। হ্যাঁ, আমরা একটু আগেই চলে এসেছি। আমাদের ফ্লাইট অ্যাকচুয়ালি 6:20-তে। সোম তো তোমাদের বলেইছে, যারা আগের ব্লগ দেখো 6টা বলেছে, 6টা। হ্যাঁ, তো 6:20-তে। বাট আমরা রিস্ক নেইনি এই কারণ বুঝতে পারছো ভোরের দিকে ক্যাব পাবো কি পাবো না কিছুই জানি না। তো এই জন্য আমরা একটু আগেই চলে এসেছি। আর আমাদের খুদের সদস্য এখানে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমাদের খুদের সদস্য কি করছে, উনি মোবাইল দেখছেন। আমরা ভাবলাম বোধহয় ঘুমাবে, বাট তার কোনো ঘুম নেই, কিছু নেই। দেখো, তো এটাই হলো অবস্থা। আমরা তো খুব ভেবেছিলাম যে ঠিক আছে রাত্রেবেলা ঘুমের মধ্যেই ও ড্রেসটা চেঞ্জ করে দেবো, বাট ড্রেস চেঞ্জ করার টাইমে উঠলো, ক্যাবে একটু ঘুম ভাবছিল, ঘুমালো না। এখানে এসে সে এখন লোকজন দেখছে, কিছু করছে। রাতে মাত্র 1 ঘন্টা মতো ঘুমিয়েছে, তো সেভাবে খায়ও নি। আজকে রাতে কী হয়েছে জানি না, অল্প করেই খেয়েছে। তো দেখি একটু পরে কোথাও একটা খাইয়ে দেবো। তো বেসিক্যালি কী বলো তো, দেখো এই ট্রিপটা তো তোমাদের সোম বলেইছে, এটা সেভাবে তো ট্রাভেল ব্লগও বলতে পারবো না, কারণ সোমের অফিসের কারণেই সোমের যাওয়া ছিল। বাট সোমই আমাদেরকে বললো যেতে, আর আমরাও আমি মেনলি যাওয়ার জন্য রাজি হলাম একটাই রিজনে, যে এটা বলতে পারো আমাদের টেস্ট ড্রাইভ, বুঝলে তো, মামামের সাথে। তো আমাদের সবারই ইচ্ছা, আমার আর সোমের মেন প্ল্যানটা ছিল যে সময় মেন প্ল্যান ছিল যে ও যখন 6 মান্থ হবে তখনই ওকে নিয়ে আমরা বেরিয়ে যাব। বাট সামহাও আমাদের হয়ে ওঠেনি। তো আমরা ভাবলাম এটাই একটা সুযোগ, ও কাজে আছে, বহুদিন হয়ে গেছে আমরা কোথাও যাইনি। তো এটা একটা সুযোগ, একটু বেরোনো হবে, রিফ্রেশমেন্ট হবে। আর মামামের সাথে কলকাতার বাইরে একটা লং ট্রিপে মোটামুটি একটু আইডিয়াও হয়ে যাবে যে ওর কোন কোন জায়গায় সুবিধা হচ্ছে, কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে, তো যাতে আমরা খুব তাড়াতাড়ি নেক্সট ট্রিপটা প্ল্যান করতে পারি। তো চলো, আমরা এসে তো গেছি, এবার একটু এখানে জল খাই, রেস্ট নিই। হ্যালো টাটা টাটা, গুড মর্নিং। মামা টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা টাটা। ও লোকজন এত লাইট দেখতে ব্যস্ত। চলো তোমাদের সাথে পরে কথা বলছি, একটু সেট হয়ে নি, একটু আমরা ব্যাগগুলো এখন দিয়ে দেবো। হ্যাঁ, চেকিনে তারপর আমরা ফ্রি হয়ে যাব, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলে এসছে আমার মেয়ের ফার্স্ট বোর্ডিং পাস। বিভৎস এক্সাইটিং মুহূর্ত, যে ফার্স্ট টাইম কি মিনি মিনি ওর বয়সে আমরা ভাবিওনি ফ্লাইট। হ্যাঁ, ওর বয়সে ফ্লাইটকে আমরা জানতাম না। এ নাও তোমাদের বোর্ডিং পাস, মাকে আমি সঁপে দিলাম। আর কফি খাবো আমরা চেক ইনের পর, ওইদিকে গিয়ে একদম। মোটামুটি আমরা ব্যাগ ফ্যাগ সব দিয়ে দিয়েছি, 3টে ব্যাগ 3জনে দিয়ে দিয়েছি। আর আমি অ্যাকচুয়ালি ভুলে, অনেকেই হয়তো জানে, অনেকেই জানে না, তাও আমি বলে দিয়েছি এখানে ল্যাপটপ কিন্তু ওরা লাগেজে, চেক ইন লাগেজে দেয় না, ঠিক আছে। ইন্ডাকশান অ্যালাউ, আমাদের ইন্ডাকশান ক্যারি করছি, ইন্ডাকশানটা অ্যালাউ, এবং কড়াই যেগুলো ক্যারি করছি সেগুলো অ্যালাউ। বাট ল্যাপটপ কিন্তু ক্যারি করা যাচ্ছে না, ল্যাপটপ আমাদের পিঠের ব্যাগে নিতে হচ্ছে। আর সব দিয়ে দিয়েছি, বোর্ডিং পাস পেয়ে গেছি। মেয়ের ফার্স্ট ফ্লাইট একটা বিভৎস এক্সাইটিং একটা ব্যাপার, আমার নিজেরই আমার ভালো লাগছে। আর বোর্ডিং পাস আমাদের টাইমে যেটা ইপসিতা বললো, আমাদের টাইমে কিছু জানতামই না আমরা, আর এখানে অসাধারণ লাগছে একটা। তো ইপসিতা চল আমরা যাই, চেক ইনটা করে নিই, কারণ টাইম লাগবে ওখানে। চলো। বারবার বললাম ওর ক্যারি ব্যাগটা নেই, ক্যারি ব্যাগটা নিলে অনেক সুবিধা হয়, কিন্তু এই যে আমার বর ক্যারি ব্যাগে বেবি নেবে। এখন আমি নিয়ে নেবো তোকে, ক্যারি ব্যাগ কিনবে কিন্তু ক্যারি ব্যাগে বেবি নেবে না। ওটাতে এত সুবিধা হয়, কোনো যেরকম আমরা স্ট্রলারটা আছে, স্ট্রলার দিয়ে আমরা কিছু করছি না, ওটা তোর জন্যই কত সুবিধা হয়। চল চেক ইনটা করে নি ওদিকে।
ওমা, তো ফাইনালি 3 জনে একসাথে ফ্লাইট। 4 জনে একসাথে ফ্লাইট। 4 জন না, কি বলা যায়, 3.5 জন। একদম 3.5 জন। ও আমাদের মানে ওর যা হাবভাব, ও 4 জনই ওটা। হ্যাঁ, তো আমাদের চেক ইন কমপ্লিট। তো আজকে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে ইপসিতা, একটা তো অদ্ভুত ব্যাপার হয়েছে। আমি কী বলতো, ওখান থেকে ব্যাক ক্যামেরায় বলছি যে নর্মালি আমরা তো চেক ইন করি, ব্যাগ থেকে সব বার করি, পাওয়ার ব্যাঙ্ক, ওয়ালেট ফলেট সব বার করি, ঠিক আছে। এবার নর্মালি কি যদি কিছু আটকায় ব্যাগের মধ্যে, কিছু জিনিসের জন্য আটকায় যেটা অন্যদিকে যায়, তুই জানিস যেটা অন্যদিকে যায়, দেন আমরা চেক করে। আজকে অদ্ভুত হয়েছে, আমি যেই ট্রেটা ল্যাপটপ, ওয়ালেট, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক সব রেখেছিলাম, ওটা ওপেন সব রাখা ছিল আলাদা আলাদা করে, সেটাই আটকেছে অন্যদিকে। আমি এটা ফার্স্ট টাইম ফেস করলাম, এতদিন আমি ফ্লাইটের জার্নি করছি, ফার্স্ট টাইম। অদ্ভুত। যাই হোক, তো আমাদের সব কমপ্লিট। মা কোথায় গেছে? হ্যাঁ, ওয়াচটা তো খুলতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সব কমপ্লিট আমাদের। এবার আমাদের কফি ব্রেক, কফি টাইম। এবার এখন আমরা ঘুরু ঘুরু করছি, তাই তো মিনি? সব সব ঘুরে ঘুরে দেখে, আওয়াজ দেখো, ওই যে একজনকে ডাকছে। ওর মতো একটা নাকি তোর মতো, তুই হাঁটবি কবে? তখন তো তুইও হাঁটবি এরকম করে, তোকে নিয়ে যাব। মিনি 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 মিনি। আমাদের গেট নাম্বার হচ্ছে 22 নম্বর গেট। আর আর আমাদের এখন কাজ হচ্ছে মেয়েকে খাওয়ানো। তো খুঁজতে হবে কি চাইল্ড কেয়ার রুম, ঠিক 23 নম্বর। মানে আমরা এই WH স্মিথের ঠিক অপোজিট যেই ওয়াল আছে, সেখানে কিন্তু চাইল্ড কেয়ার রুমটা আছে। যাও। তো বেবি রুম থেকে এলাম এইমাত্র ঘুরে। তো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, এই একটা নিশ্চিত একটু সময় হলেও ঘুমিয়ে নিই। আর এখন বাজে 5:15। তো যেহেতু মানে মাঝরাতে বেরোনো ছিল, তো খুব তাড়াতাড়ি কালকে ডিনার করে নিয়েছিলাম 10টার মধ্যে। তো এখন না খিদে পাচ্ছে। তো তোমাদের গেছে, এই যে দাঁড়াও দেখাচ্ছি, এনারা আসছে। তো ওই দেখো দাঁড়িয়ে আছে। তো সোম গেছে অ্যাকচুয়ালি স্যান্ডউইচ আনতে। তা আমি বললাম একটু নিয়ে আয়, খিদে পেয়েছে। ও খাবে কিনা আমি জানি না, আমার জন্য তো আনতে বললাম। আর মার জন্য আনবো না, তার কারণ কালকে রাতের থেকে মার খুব গ্যাসের পেন হচ্ছে। তো মার জন্য কেক আছে আমাদের সাথে, মা কেকই খাবে। তো মার জন্য ওই জন্য স্যান্ডউইচের রিস্কটা নেবো না। আর ফ্লাইটে যদি বাই চান্স মার কিছু খেতে ইচ্ছা করে, দেন মা খেয়ে নেবে। আমরা কফি খেয়ে নিয়েছি, তো এনার্জিটা আছে আপাতত। পরে যদি দরকার পড়ে, এখানে টি জাংশন আছে, তো ওখান থেকে একটুখানি চা খেয়ে নেবো। আই থিঙ্ক আমাদের বোর্ডিং স্টার্ট হবে 5:35 থেকে, সোম বলছিল। আই এম নট শিওর, তো দেখা যাক। আসছে, কী নিয়ে আসছে জানি না। কি আনলি? স্যান্ডউইচ, হ্যাঁ, আর একটু ব্ল্যাক কফি। ব্ল্যাক কফিটা মাকে দিয়ে আয়, মার দরকার পড়বে। দিয়ে আসবো মাকে। তুই এক কাজ কর, আমি তো এটা খাবো, তুই একটু মাকে গিয়ে বলে আয় যে মা যদি কেক খায় খেয়ে নিতে, কারণ আমাদের আর 15 মিনিটের মধ্যে স্টার্টিং হবে। এটা দিয়ে আয় বরং মাকে। দেখতে পাচ্ছ, হালকা হালকা করে আমরা রাতে এসেছিলাম, রাত 3টের সময় এখানে এসে পৌঁছেছিলাম, 3:20 আই গেস। তো তারপর আমরা প্রায় 1 ঘন্টার ওপর কাটিয়ে দিয়েছি, 1.5 ঘন্টার ওপর। হ্যাঁ, আর আমরা এখন আছি জাস্ট দেখছি হালকা হালকা করে, মানে সূর্যের আলো অবভিয়াসলি না, ভোরের আলো ফুটছে আস্তে আস্তে করে। আর কি দুর্দান্ত লাগছে। লাস্ট টাইমে আমরা এসেছিলাম যখন গোয়া গেছিলাম, এই টাইমটা অনেক টাইমই পেয়েছি। গোয়া গেছি তখন পেয়েছি আমি আর ও একসাথে। আমি যখন আন্দামান গেছিলাম আমরা, তখনও আমাদের এরকম ভোরবে আমরা ফ্লাইটে সানরাইজ দেখেছিলাম, মানে যেতে যেতে। তো এই টাইমটা আমি মোটামুটি পেয়েছি। আর আমার আর তোর সাথে এটা সেকেন্ড টাইম আমরা একসাথে দেখছি সানরাইজ এই টাইমটা। হ্যাঁ, লাস্ট টাইম গোয়ায়, আর অন্যান্য টাইমেই পড়েছে। তো এখন আমি যেটা এলাম, তো বেবি কেয়ার রুমে গেছিলাম আমি আর মা। তো মেয়েকে অনেক কষ্টে খাওয়ানোরও, মানে যতটা খায় ততটা তো নাই, তার হাফ খেয়েছে, ওটাই আমাদের কাছে অনেক। একদম
তো খেয়েছে, এখন মাই ট্রাই করছে যদি ঘুম পাড়ানো যায়, ওর না কোনো মানে একদম ঘুমটা চলে গেছে, বায়ু চলে যাওয়া বলে না সেটা হয়েছে। তো 5 মিনিট আমি বাইরে চলে এলাম, আমি থাকলে ও আরোই মানে ঘুমাচ্ছে। এবার মা যদি না পারে দেন আমি আবার 5 মিনিট বাদে যাবো, গিয়ে এবার আমি ট্রাই করবো, মা তখন আবার বাইরে আসবে। তো এইভাবেই আর কি চলছে। বেবিকার রুমটা কেমন দেখলি ভেতরে? ও হ্যাঁ, এটা বলার যে আমি এর আগে আমাদের এই মানে আমি বেবি কেয়ার রুমে তো কখনো আমরা ঢুকি, এটা আমার ফার্স্ট টাইম। তো এটা মোটামুটি ভালো, সমস্ত রকম সুবিধা আছে। আরেকটা বেবিও ছিল, ওরা বেরিয়ে গেল একটু বাদেই আমরা ঢোকার পরে। ভালো মানে এই সিস্টেম পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়, বল বেশ বড় টাইপ। বেশ বড় বলবো না, এর চেয়ে পুনেরটা বেশি বড়, বাট ভালো, এটাও ভালো। তো এখন সানরাইজ হালকা হালকা করে হচ্ছে, আর এখন আমরা করবো একটু আমার বউয়ের ফটোগ্রাফি। আর তাহলে ফটো তোলার ইচ্ছা নেই আমার, কেন বলো তো, আমার সব কিছু আমার মেয়ে নষ্ট করে দিয়েছে। তা তো ঠিক, মেয়ে থাকলে যা মানে ছেলে মেয়ে থাকলে যা হয় আর কি। এখন আমাদের ইয়েটাই চেঞ্জ হয়ে গেছে। আগে হলে ঢুকেই বলতাম আগে ফটো টটো তুলে নে, আর এখন ও আমায় বলছে, আমি বলছি ছাড়, বাদ দে, আর তুলতে হবে না। তো আর আমাদের গেট নাম্বার কিন্তু 22 নম্বর, 22 নম্বর এখানেই আছে। ঠিক আছে, আমাদের গেট নাম্বার তো আমরা কাছাকাছি আছে, কোনো সমস্যা নেই। এখন ওর লাকিলি 22 আর 23-এর মধ্যেই আছে, তো ভালো। তো আমাদের এখন বোর্ডিং টাইম হয়ে গেছে, 5:30 থেকে আমাদের বোর্ডিং, আর ফ্লাইট ছাড়বে 6টার সময়, 6:20-তে। তো মা ওয়াশরুমে গেছে, মা এলেই বেরোবো, আর ইফরিত অলরেডি চলে গেছে 22 নম্বর গেটে। তো ওখানে গিয়ে আমাদের বোর্ডিং স্টার্ট, মা অলরেডি চলে এসছে। তো চটপট ওখানে গিয়ে একদম ক্যামেরাটা হয়তো অন করবো একদম সিটে বসে। মেয়ের মিনির ফার্স্ট ফ্লাইট, মানে ভীষণ এক্সাইটেড। বাবা আমার মানে মেয়ে তো অত বুঝবে না, কিন্তু আমাদেরই বেশি এক্সাইটমেন্ট। চলো যাই। ফাইনালি আমরা বোর্ডিংয়ের দিকে এগোচ্ছি। ফাটাফাটি লাগছে, অসাম লাগছে, মানে মেয়ের সাথে ফার্স্ট টাইম, মানে আমরা সবাই। হ্যাঁ